2026 সালে আজকে প্রথমবারের মতো একটা ঐতিহাসিক ঘটনার সাক্ষী হলাম। আজকে শিলাবৃষ্টি হচ্ছিল এবং শুরুর দিকে এমনভাবে শিলা পড়ছিল যে শুধু শিলাই পড়ছিল, বৃষ্টির কোনো নামগন্ধও ছিল না। আমাদের ঘরে পর্যন্ত পাথর চলে আসছিল, কারণ আমাদের ঘর থেকে আশেপাশের ডিস্টেন্সটা খুবই কম। বর্তমানে আমি যদি আপনাদেরকে পাথর দেখাতে নিয়ে যাই, তাহলে স্পেশালি আমার ঠিক এই সাইডে আপনারা দেখতে পাবেন পাথর। আশা করি আপনারা পাথরগুলো দেখতে পাচ্ছেন। এই দেখেন, এখানে এই পাথরের বর্তমানে অবস্থা। বৃষ্টির কিন্তু মোটামুটি 10-15 মিনিট হয়ে গিয়েছে, এখনও যদি পাথরের সাইজ এরকম থাকে, তাহলে যখন পাথরগুলো ঠিক পড়ছিল তখন কি একটা অবস্থা হয়েছিল আপনারা একটা অনুমান করতেই পারছেন। আমার ঠিক উপরে যে গাছটি দেখছেন, এই গাছের এখানে কিন্তু অনেকগুলো মাকড়সার জাল ছিল। এই জালগুলোর ফাঁকে ফাঁকে কিন্তু সেই শিলাগুলো আটকে ছিল। এখনও কিন্তু আকাশের অবস্থা খুব একটা ভালো না, দেখতে পাচ্ছেন একটু পরপরই আকাশ চমকাচ্ছে, আর হালকা হালকা কিন্তু বৃষ্টি এখনও পড়ছে। মোবাইলের লাইটটা একটু ধরো। এখন যদি ঠিক আমি একটু নিচের দিকে যাই, দেখতে পাচ্ছেন বর্তমানে অবস্থা। এখানে আশেপাশে নিশ্চয়ই আপনি একটা অনুমান করতে পারছেন যে অনেকগুলো বরফ এবং পাতাটা ঝরে পড়ে গিয়েছে। এখানে মাটিতে স্পেশালি দেখেন কতগুলো বরফ ঘাসের উপরেও কিন্তু বরফ শুকাতে একটু সময় লাগে, তাই ঠিক এখানে বরফগুলো আমরা দেখতে পাচ্ছি। এই বরফটি যদি দেখেন, এই বরফটির সাইজ কিন্তু অনেক বড়। দেখেন, এতটা সময় হওয়ার পরে কিন্তু আমরা বর্তমানও এই সাইজের যে বরফগুলো সেগুলো দেখতে পাচ্ছি। এর স্পেশালি যদি আমি বলি, তাহলে দেখেন এখানে অনেক বড় বড় সাইজের বরফগুলো কিন্তু এখনও স্টিল আছে। এই দেখেন ঘাসের উপরে বরফগুলো গলতে মোটামুটি অনেকটা সময় লাগবে, যেমনটা আমি দেখছি এখানে। এই দেখেন, ঠিক এই সময়ে দেখেন এই পাথরটা এখন পর্যন্ত সবথেকে বড়, 10 মিনিট ক্রস করে গিয়েছে। আমি তো ভিডিও করছি অনেকক্ষণ ধরে। এই দেখেন এই পাথরগুলো, গাছের উপরে কোনো পাথর আটকা থাকলে আরও বড় দেখা যেত, কিন্তু এখানে নেই। ঘাস যেখানে একটু গভীর, সেখানে পাথরগুলো একটু বেশি বড় বড় থাকবে, কিন্তু এই পাথরটাই মোটামুটি বড়। আমাদের বাসার ঠিক এই সাইডেও কিন্তু যথেষ্ট পরিমাণে পাথর জমেছে। আমি যাচ্ছি বর্তমানে এই সাইডের অংশটাতে, দেখতেই পাচ্ছেন। বৃষ্টির সময় বর্তমানে গ্রামের বাসায় আছি, যেহেতু ঈদের খুব একটা বেশি দিন হয়নি। ঈদের ছুটি কাটাতে মূলত গ্রামে এসেছিলাম। ঈদের ছুটি শেষ হলেই চলে যাবো এখান থেকে। স্পেশালি দেখেন এই সাইডে কিন্তু পাথর জমেছে। ওয়ালের ধারে মূলত পাথরের যে অ্যামাউন্ট সেটা একটু বেশি। বৃষ্টি কিন্তু এখনও পড়ছে, বৃষ্টি ধীরে ধীরে কমবে বলে আশাবাদী। এই দেখেন উপরে যে গাছটা আছে, এই গাছ থেকে কিন্তু পাতাগুলো নিচে নিচে ঝরে পড়েছে, আর আকাশ কিন্তু এখনও স্বাভাবিক হয়নি। এই দেখেন বর্তমানে পাথরের অবস্থা। এই ঠিক জায়গাটাতে এখানে কিন্তু পাথরগুলো আমরা বড় বড় সাইজে দেখতে পাচ্ছি পাথর। এই দেখেন এইখানে পাথরগুলো আশা করে দেখতে পাচ্ছেন। এই যে এই পাথরটা যদি দেখেন, ফোকাস নিয়ে একটু সমস্যা হচ্ছে, কারণ ডিস্টেন্স খুবই কম। এই পাথরটা কিন্তু সাইজ অনেকটাই বড়। দেখেন পাতাগুলো একবার যত্র বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছে, খুবই অদ্ভুত একটা বিষয়। ফোকাসিংয়ের একটু ইস্যু হচ্ছে এখানে। এই দেখেন অটো ফোকাস মনে হয় চালু হয়ে গিয়েছিল। দেখেছেন কত পাথর, এখানে চারদিকে শুধু পাথর আর পাথর। আমি চেষ্টা করছিলাম আপনাদেরকে দেখানোর জন্য বর্তমানের যে অবস্থা সেটা। আশা করি আপনারা দেখতে পেরেছেন। আমি যেদিক দিয়ে এসেছিলাম সেদিক দিয়ে আবার চলে যাচ্ছি। আর আকাশের অবস্থা বর্তমানে আশা করি অনুমান করতে পারছেন, আকাশের অবস্থা খুব একটা ভালো না। তাই আজকের মতো এখানেই ফিনিশ করে দিচ্ছি। সর্বশেষ দেখেন এখানকার এই পাথরগুলো, ভাই মানে এরকম কোনো কিছু দেখতে পারবো এটা আমি ভাবিনি। দুর্দান্ত ছিল এটা।